আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাঁঠালের আঠা প্রচণ্ড পরিমাণের খারাপ। হাতে লাগলে একদম ছুটতে চায় না। তেমনি জীবনে কিছু এমন মানুষও আছে যারা মনে করেন ফেলে দিতে চায় যাদের, তারা এরকম কাঁঠালের আঠার মতো লেগে থাকে। তাদেরকে চাইলেও ছোটানো যায় না। তো প্রত্যেক মানুষের জীবনে এরকম অ্যাভেলেবেল অনেক আত্মীয়স্বজন মানুষ আছে যাদেরকে আপনি চাইবেন না, কিন্তু তারপর আপনার জীবনে কাঁঠালের আঠার মতো লেগে থাকবে। তো যাই হোক, আজকের এই কাঁঠালটা আমাদের এক দুলাভাই মানিকগঞ্জ থেকে এনেছে। মানিকগঞ্জের গাছ পাকা কাঁঠাল, একদম মানে ফ্রেশ আর খুবই সুস্বাদু। আলহামদুলিল্লাহ, কাঁঠালটা আসলেই খুব সুস্বাদু আর খেতেও খুব সুমিষ্ট। তো আমাদের সবার বাসার সবার জন্যই তিনি কাঁঠালটা নিয়ে আসছে মানিকগঞ্জ থেকে অনেক কষ্ট করে। এই জন্য দুলাভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দুলাভাইয়ের নাম হচ্ছে আতাউর রহমান, আর অনেকে আতর আলী বলে। আমরা তো ভাইয়াকে আতর আলী, গ্রান আলী অনেক কিছুই বলি। তো দুলাভাইয়ের এই মজার কাঁঠালের জন্য দুলাভাইকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আর কাঁঠালের কোষগুলো দেখেন কী পরিমাণ সুন্দর, দেখতে যেমন সুন্দর এটা খেতেও তেমন সুস্বাদু। বিচি একদম ছোট ছোট, মানে এটার দানাটা একদম ছোট ছোট। তো যাই হোক, কাঁঠালটা কিন্তু বেশ দেখতে। তো বাসার সবাই মিলে উঠানে বসেছি, একটা ভাড়াটিয়া ভাঙতেছে আর আমরা সবাই মিলে খাচ্ছি। তো আমিও কিছু কিছু কোষগুলো খুলে দিচ্ছি, ভালোই লাগছে। তাই আমি চিন্তা করলাম যে কিছু কোষ আমি খুলি। তো যাই হোক, বাসার সবাই যখন একসাথে খাচ্ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ভালোই লাগছিলো। আসলে কাঁঠাল খাওয়াটা বড় ব্যাপার না, সবাই মিলে আনন্দ করতেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর পাকা কাঁঠাল কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, কাঁঠালটা খেয়ে সবাই খুব খুশি হয়েছি এবং ভাইয়ার জন্য দোয়া করেছি।